তারাবির নামাজ আদায় করেন। প্রথম দিন দেখলাম মাশাআল্লাহ মসজিদ প্রায় অর্ধেক কানায় কানায় পরিপূর্ণ। একদিন গেল, গতদিন তারাবির নামাজ পড়ালাম, দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয় 2টি কাতারও পড়ে নাই। এই মানুষগুলো কোথায় গেল? আরে মানুষগুলা যদি জানতো রমজানের রোজা তো অনেক দূরের কথা, বিশাল নিয়ামত। রমজানের যেই তারাবির নামাজ ফরজ না, তারাবির নামাজ কি না? ফরজ না, ওয়াজিবও না, এটা জাস্ট সুন্নতে মুআক্কাদা। এটা কি? সুন্নতে মুআক্কাদা। যদি ওজর থাকে আপনি বাদ দিতে পারবেন, বিনা ওজরে যদি বাদ দেন তাহলে গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। কিন্তু ওজর যদি থাকে আপনি ইচ্ছে করলে তারাবির নামাজ বাদ দিতে পারবেন। রোজা রাখলে রোজা হবে, তারাবির নামাজ না পড়ে রোজা রাখলেও রোজা হবে। সেই রোজা তো বিশাল বড় নিয়ামত, এটা তো অনেক দূর। সাধারণ সুন্নতে মুআক্কাদা এর ব্যাপারে আল্লাহর হাবিব কি বলে? লোকেরা যদি জানতো 30টি রোজার একদিনও তারাবির নামাজ তারা কি করতো না? বাদ দিত না। যদি এর ফজিলত জানতো, আল্লাহর হাবিব বলেন মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। সহিহ আল বুখারীতে এসেছে, আল্লাহর হাবিব বলেন কেউ যদি ঈমানের সাথে ইহসানের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য তারাবির নামাজ আদায় করে, আল্লাহর হাবিব বলেন তার পিছনের যত গুনাহ আছে আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদ আরেকটা হাদিস এসেছে, আল্লাহর হাবিব বলেন মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা যুনুব কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহ রাসূল বলেন কেউ যদি ঈমানের সাথে ইহসানের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য 20 রাকাত তারাবির নামাজ আদায় করে, তার জন্য আল্লাহর হাবিব খুশখবরি দিয়েছে একটা মা যখন সন্তান প্রসব করে, একটা মা যখন সন্তান জন্ম দেয়, ওই সন্তানের যেই রকম গুনাহ থাকে না, যেই রকম কোনো কালিমা থাকে না, কোনো দাগ থাকে না, আল্লাহর হাবিব বলেন তারাবির নামাজ আদায় করার কারণে একদিনের এক তারাবি যদি কবুল হয়ে যায় আল্লাহ পাক বেগুনাহ মাসুম বানায় দেয়। সুবহানাল্লাহ। মা যেরকম সন্তান জন্ম দেয় তার যেরকম গুনাহ থাকে না, ওই বান্দার তার আমল নামায় কোনো গুনাহ থাকবে না, আল্লাহ পাক তাকে বেগুনাহ মাসুম বানায় দেবেন। অথচ সেই তারাবির নামাজে লোক পাওয়া যায় না। প্রথম দিন যাও হয়েছিল, খুব খুশি হয়ে গেছিলাম আলহামদুলিল্লাহ। পরের দিন দেখি যে পুরাটাই আউযুবিল্লাহ।